ফ্যাক্টরিটা দেখবো কোথায়? আসেন, আপনি আসেন। আচ্ছা, এরা যে বানাচ্ছে এদের হাত মাথায় দেন না কেন? গরম কিন্তু চুল পড়লে সেটা একটা কেমন হয়ে যায় না? আর ওদের কি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা লাইসেন্স করতে হয় যে ওদের হাতে কোনো ঘা আছে কিনা, কোনো রকম খোসপাত্রা রোগ আছে কিনা, এগুলো কি লাইসেন্স নেওয়া আছে? না, কাজ তো দেখে মনে হবে ভালো, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা স্বাস্থ্য পরীক্ষামূলক একটা নিতে হয়। ঠিক আছে, আপনি এই এই ফ্যাক্টরি ও দুই ভাই মিলে করতেছেন? আচ্ছা আচ্ছা, লাইসেন্সগুলো একটু বের করেন একজন, আমি দেখবো। বিএসটি লাইসেন্স, এগুলো লাইসেন্সগুলো বের করেন। হ্যাঁ, ট্রেড লাইসেন্স এগুলো বের করেন। এগুলো কবেকার বানানো? এগুলো মানে আজকের বানানো। তো এইভাবে রেখে দিয়েছেন। এগুলো নেয় না, একটা অর্ডার ছিল তো, অর্ডার ক্যান্সেল হয়েছে, এগুলো ফেলে দিতে হবে। ফেলে দিবেন? বিক্রি করবেন না? বিক্রি করবো না, এটা যে আমাদের কিছু গরিব ছেলে পেলে আছে তো, ওদেরকে দিয়ে দেবো। প্রতিদিন আগে মাছ ভাতের সাথে কেক থাকতো, মাংস তো আছে। এই জিনিসটা কি? এটা এগুলো হচ্ছে আপনার যে মুরগির পাটা এগুলো। এটা কি? এটা হচ্ছে আপনার ওই যে ময়দা গুলানো আর কি। ময়দা গুলানো, দেখছেন কতগুলো ময়লা। এগুলো ম্যাম ইউজ করা হয় না। হ্যাঁ, তাহলে দিলে কেন আপনি রাখছেন বলেন? কথা বললে লাভ আছে। আচ্ছা, আপনি বলেন দেখি, এই যে এই জিনিসটা দেখেন, আপনি আসেন, এই খাবারটা কতদিন ধরে পড়ে আছে দেখেন। আপনার কিন্তু দেখেন এই জিনিসটা এইভাবে না জাম আসে। আপনি যেভাবে রাখছেন এখান থেকে তো জীবাণু এসে খাবারে ঢুকবে, এগুলোতে ঢুকবে, কেকে ঢুকবে। এই জন্য আপনার পরিষ্কার রাখতে হবে না? এদের কোনো লেভেলই নাই, কি আছে? আমি বাজারে গেলে সবসময় সব ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তো পাইলাম না। এটা তো আপনার ফ্রুট গেট কালার কিনা এটা তো বলা যাচ্ছে না। এগুলো তো বাচ্চারা দেখবেন চকলেটের মধ্যে ইয়ার মধ্যে ওটাই আগে খাবে। এটা স্টিকারটা হয়তো উঠে গেছে না, দেখি স্টিকার এই বসে আছে না। এটা কি বাংলাদেশি বলবো ভাই? এই রংটা কি বাংলাদেশি না? না, এগুলো সব বিদেশি। না, এটা তো জার। এই যে রাখছেন এটা তো মনে করেন পোকা মাছি এগুলো আসে পড়বে, এগুলো কি ঠিক হবে? আর আপনার ফ্রিজের যে অবস্থা, আপনার ভাইকে দেখাইছি, আপনার ফ্রিজের অবস্থা খুবই খারাপ। ফ্রিজ পরিষ্কার রাখতে হবে, ফ্রিজের অবস্থা খুব খারাপ, আপনার পরিবেশ খুবই খারাপ। এই যে আপনি যে কেকের নিচে খবরের কাগজ দিয়েছেন, এটা কিন্তু অনেক ক্ষতিকর। খবরের কাগজে যে কালিগুলো আছে না, কার্বন, এগুলো কেক যখন বেক করবেন তখন ঢুকে যাবে। আপনি পেপার কিনবেন, কেক বেকের তো পেপার পাওয়া যায়, কেন কিনেন না? এই যে দেখেন পোকাগুলো বেড়াচ্ছে, আপনি যে হাঁটতেছেন হাতের ময়লা বেড়াচ্ছে। এটা কি গোডাউন? এটা কি জানেন, এটা হচ্ছে আপনার কাঁচা পেঁপে আছে না, কাঁচা পেঁপেটা রং দিয়ে সিদ্ধ করে। এটা চেরি ফল বলে বলতে পারে। এটা কি চেরি ফল? আপনি চেরি ফল চিনেন? এটা চেরি ফল বলেন, এটা চেরি ফল। এটা কাঁচা পেঁপে রং দিয়ে সিদ্ধ করে এটা ব্যবহার করা হয়। এটা যে আপনি চেরি ফল, এটা কোথায় লেখা আছে? না, ওনার চেরি ফল বলে। আপনি চেরি ফল না চিনলে আপনি ব্যবহার করেন কিভাবে বলেন? এটা হচ্ছে ফায়ার সার্ভিস না? ট্রেড লাইসেন্স দিচ্ছেন। আপনার প্রতিষ্ঠানের নামটা কি? ইয়াম্মি ফুড অ্যান্ড বেকারি অ্যান্ড কনফেকশনারি। আপনি লাইসেন্স করেছেন কত সালে? 2000, এটা কত 23-এ। এটা কি আপনার নামে? আচ্ছা, ট্রেড লাইসেন্স। আপনার মেয়াদ হচ্ছে 30শে জুন 2024। আপনি মেয়াদ চলে গেছে, আপনি রিনিউ করেননি কেন? ম্যাম, ফ্যাক্টরি মাঝে এক বছর বন্ধ ছিল, আমি আর্থিক সমস্যার কারণে ফ্যাক্টরি চালাতে পারিনি। বন্ধ রাখছেন? 1.5 মাস ধরে আমি কারখানা চালু করছি। 1.5 মাস ধরে? আমার মাঝে কারখানা আমি আর্থিক সমস্যার কারণে কোনোভাবে চালু করতে পারিনি। অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যা কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে, কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা হলে 2 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। অবশ্যই
সব কিছু যদি বিবেচনা করি, আপনার এখানে 1,00,000 টাকা, আপনার এখানে 50,000 টাকা, আপনার কিন্তু 1.5 লক্ষ টাকা জরিমানা আছে, শুধু এই 2টা ধারায় যদি আমি দিই। জি। ঠিক আছে, আপনাকে আমি 10,000 টাকা জরিমানা করছি। আমি একদম বিবেচনা করে, আপনার যে পরিস্থিতি সব কিছু বিবেচনা করেই করছি। ঠিক আছে।